দূর, এত গরম ভাল লাগে। এদিকে সারাদিন এসি চালিয়ে রাখলেও বিল বেশি আসবে। উফ, কি যে করি। হ্যাঁ বলো। শোনো, আজকে রাতে রান্না করো না, এক জায়গায় কালী পুজো হচ্ছে, আমি প্রসাদ নিয়ে আসবো। আচ্ছা, যাক রান্নার খরচটা বেঁচে গেল। এবার ইলেকট্রিকের খরচ বাঁচে যদি একটু এসিতে থাকতে পারতাম। আরে পাশের বাড়ি দিদি তো এসি চালিয়ে ঘুমায়, যাই ওই ঘরে গিয়ে একটু বসি গা। কি গো দিদি, কি করছো? এই তো। তা তুমি হঠাৎ কি মতলবে? কেন, কোনো মতলব ছাড়া আসতে পারি না বুঝি? মজা করলাম। জানো তো দিদি, আমাদের বাড়িতে কেউ আসলে আমরা সাথে সাথেই চা করে দিই। এই নাও তোমার চা। যা, চা তো শেষ, এখন কি বাহানায় বসে থাকি? আচ্ছা দিদি, জামা কাপড়গুলো এখনো এভাবে ফেলে রেখেছো? দাও আমি গুছিয়ে দিই। এই তো কিছুক্ষণ আগে ছাদ থেকে তুলে নিয়ে এলাম, ও আমি পরে ভাঁজ করে নেব। আরে দাও তো, গল্প করতে করতে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। যা, এইবার কি করি? তা দিদি, রাতে কি রান্না করবা? ডিম আলুর তরকারি। তাহলে আলুগুলো নিয়ে আসো, আমি বানিয়ে দিই। না না থাক, আমি পরে করে নেব। আরে নিয়ে আসো তো। না, এ না গেলে তো এসিটা বন্ধ করতে পারছি না, এদিকে মিটারটা ঘুরেই যাচ্ছে। দিদি তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। ধুর, এখনই লোডশেডিংটা হতে হলো। কি গো দিদি, কোথায় যাচ্ছ? দূর, তোমার আলো তুমি কাটো, আমি বাড়ি গেলাম। দেখেছো তো পারিস না, তুই দেখেছো তো? এই তো চেনটা কি সুন্দর রে, আমাকে একদিনের জন্য দিবি? চুপ কর। এইটা তোর দেওর দিয়েছে, তাই আমার কাছে এটা শুধু সোনা চেন না, তোর দেওর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আমার জন্য এতগুলো শাড়ি পাঠিয়েছো। এ দিদি, এতগুলো শাড়ি তুই কোথায় পেলি? ও মা, শাড়িগুলো কি সুন্দর। একদম হাত দিবি না, তাহলে ওই হাত আমি গলায় ঝুলিয়ে দেবো, কারণ এগুলো শুধু শাড়ি না, আমার মা। ধুর, গরমের মধ্যে এত ঝামেলা করলে ভালো লাগে, মনে হচ্ছে ডাসা দিয়ে বাড়ি মারি। খবরদার বলছি, একদম হাত দিবি না, কারণ এটা শুধু এসি না, আমার বাবা, আর বাবার গায়ে যদি হাত দিস না তাহলে। আরে তোর বাবা গ্যাস লিক করছিল, সেটাই দেখছিলাম। যত সব। বৌমা, নেমে আসো, নেমে আসো বলছি। এই বাড়িতেও পা দেবা না, কারণ এটা বাড়ি না, তোমাদের শ্বশুর। কি গো, তুমি এখানে কি করছো? দেখছো না, ঢাকা দেওয়া শিখছি। ধাক্কা? কাকে? যে আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাকে। কি গো, তোমার মাকে লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে দাও না। ধুর, এই বয়সে কেউ ইন্স্যুরেন্স করে নাকি? আরে এই বয়সে তো ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে তাড়াতাড়ি টাকা পাওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে কালকে এজেন্টকে ডেকে করিয়ে দেবো। তোমার মনে এই ছিল? না, ওর হাত থেকে মাকে বাঁচাতেই হবে। মা, মা, মা। কি হয়েছে না, তো চিল্লাচ্ছিস কেন? তোমার বৌমা তোমাকে ধাক্কা দিয়ে মারার পরিকল্পনা করছে, তার জন্য প্র্যাকটিসও করছে। তুমি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ো। হে ভগবান, শেষকালে এটাও কপালে ছিল। মা, মা, কি গো, মা কোথায় গো? মা, মা তো বাজারে গেছে। এখনই বাজারে যেতে হলো, তুমি পারবা? ও, তোমার তো আমার হাতে ব্যথা। এই তো মা, তুমি যে বললা মা বাজারে গেছে। মা বেরিয়ে আসুন তো। দেখো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, মা কিন্তু তোমার গুরুজন। বৌমা, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আপনি সব কি বলছেন মা? আমি আপনাকে মারতে যাবো কেন? আলমারিটা ধাক্কা দিয়ে সরাতে হবে, তার জন্য ডাকছি। আপনার ছেলের হাতে ব্যথা, ও পারবে না তাই। ভগবান।